প্যারালাল ঝলক। আপনাদের সাথে রয়েছি আমি পূর্ণা। আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবরের বুলেটিন। ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার। আইএসএল থেকে মুছে গেল রিলায়েন্সের নাম। আইএসএল এর অফিসিয়াল পেজ থেকে আসন্ন আইএসএল শুরুর পোস্ট করা হয়েছে, আর সেখানেই রিলায়েন্সের নাম সরানো হয়েছে। যদিও প্রোফাইল পিকচারে রয়েছে এখনো পুরনো লোগোই, যেখানে আছে রিলায়েন্সের নাম। ভাবনা বদল ইস্ট বেঙ্গলের। যুব ভারতী নয়, আসন্ন আইএসএলে তারা খেলতে চায় কিশোর ভারতী স্টেডিয়াম থেকে। কেন এই ভাবনা বদল ইমামির? তার কারণ অর্থনৈতিক দিক দিয়ে তারা হিসেব কষে দেখেছে যুব ভারতী থেকে অনেক কম খরচে খেলা যাবে কিশোর ভারতী স্টেডিয়ামে, সেক্ষেত্রে অর্থের সাশ্রয় হবে। কিন্তু ইমামির এই ভাবনায় বাদ সাধছেন ইস্ট বেঙ্গলের এক ক্লাব কর্তা। তিনি চান কিশোর ভারতী নয়, মোহনবাগানের মতো যুব ভারতী থেকেই হোম ম্যাচ খেলুক ইস্ট বেঙ্গল। তার অবশ্য দুটি কারণ। এক, কিশোর ভারতী থেকে যুব ভারতী অনেক বড়, এতে স্বাচ্ছন্দ্যে খেলতে পারবেন ফুটবলাররা। দুই, মোহনবাগান যুব ভারতীতে খেলবে আর ইস্ট বেঙ্গল কিশোর ভারতী, এটা কিছুতেই মানতে নারাজ তিনি। মানবেনই বা কী করে? মোহনবাগানের সঙ্গে যে তাদের সব জায়গাতেই লড়াই, আইএসএল এর ক্লাব জোটের সঙ্গে থাকা না থাকা সবেতেই। ফলে সেই জায়গা থেকে এক প্রকার জেদ ধরেই বসে আছেন সেই ক্লাব কর্তা। আইএসএল এর হোম ম্যাচ তারা যুব ভারতী থেকেই খেলবেন। ইমামি ম্যানেজমেন্টের পক্ষ থেকে অবশ্য সেই ক্লাব কর্তাকে বোঝানোর চেষ্টা চলছে যুব ভারতীর সঙ্গে কিশোর ভারতীর অর্থনৈতিক ফারাক। এতে যদি সেই ক্লাব কর্তাকে বোঝানো যায় তাহলে ইমামির পক্ষে কাজটা অনেক সহজ, যুব ভারতীর বদলে কিশোর ভারতীতে খেলার। এখন দেখার এই ব্যাপারে ক্লাব কর্তার মন গলাতে পারে কিনা ইমামি কর্তারা। আইএসএল এর প্রস্তুতির অঙ্গ হিসেবে 31শে জানুয়ারি যুব ভারতী ক্রীড়াঙ্গনের অনুশীলন মাঠে একই দিনে দুটি প্র্যাকটিস ম্যাচ খেলতে নামছে মোহনবাগান সিনিয়র দল। বিকেল 4:30 প্রথম ম্যাচে সবুজ মেয়নের প্রতিপক্ষ বিবেকানন্দ ফুটবল একাডেমি। এরপর সন্ধ্যা 7টায় দ্বিতীয় অনুশীলন ম্যাচে ব্যারাকপুর স্পোর্টস ক্লাবের বিরুদ্ধে নামবে মোহনবাগান। টানা 2 ম্যাচে খেলোয়াড়দের ম্যাচ ফিটনেস ও বেঞ্চ শক্তি যাচাই করাই কোচিং স্টাফের মূল লক্ষ্য। ইস্টবেঙ্গলের হোম ম্যাচের সংখ্যা 9 এবং মোহনবাগানের ম্যাচ সংখ্যা 7। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো উত্তাল দুই দলের সমর্থকরা। তাহলে কি ইস্টবেঙ্গলকে বাড়তি সুবিধা দিচ্ছে ফেডারেশন? এইবার ইস্টবেঙ্গলিদের হয়ে মোহনবাগানীদের জবাব দিতে সরব হলেন প্রাক্তন ফুটবলার বিকাশ বাজি। তিনি মনে করেন যারা ফিক্সচার বানিয়েছে এটা তাদের হাতে। ইস্টবেঙ্গল কাউকে কিছু বলেনি, তাই কারোর বলায় যায় আসে না কিছু। আমরা এমনি এবছর চ্যাম্পিয়ন হব। ফিক্সচার কি হয়েছে না হয়েছে সেটা দেখার দরকার নেই। আমরা বাইরের মাঠেও গিয়ে হারাবো, মাঠে হলো চ্যাম্পিয়ন এবছর আমরা হব। একদম পরিষ্কার তোমাকে বলে দিলাম। কে কি বললো না বললো, ফিক্সচার কিভাবে হয়েছে না হয়েছে সেটা কি ইস্টবেঙ্গল ক্লাব বলে দিয়েছে? ইস্টবেঙ্গল কি বলেছে আমাকে নখানা ম্যাচ দাও, এই দাও? ইস্টবেঙ্গল বলেছে যেরকম ফিক্সচার করেছে, যারা করেছে তারা ফেলেছে ম্যাচ। এটাতে কে কি বলছে না বলছে দরকার নেই। এবছর যেই লিগ হোক এবছর আমরা মানে চ্যাম্পিয়ন হবই হবো, একদম 100% বলে দিলাম একদম। এসব নিয়ে আমরা মানে না কথা বলাই ভালো। ওরা কোনোদিনও এ হবে না, কোনো কিছুতেই ওরা সন্তুষ্ট হবে না। ফিক্সচারটা তো ইস্টবেঙ্গল ক্লাব করেনি, ফিক্সচারটা তো করেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। যদি ফিক্সচারে আমাদের 9টা ম্যাচ পড়ে তাতে ইস্টবেঙ্গলের কি দোষ? এটা ইস্টবেঙ্গলের কি দোষ? আমাদের এগেন্সটে যখন পেনাল্টি দেয় তখন তো কিছু বলে না। রেফারি যখন আমাদের বিরুদ্ধে পেনাল্টি দিচ্ছে, অন্যায্য পেনাল্টি দিয়ে দিচ্ছে, এগুলো তো নিয়ে কখনো কেউ সমালোচনা করে না। এবছর খেলা হবে, বললাম যা হবে খেলা হবে। সল্টলেকে 3 তারিখে দেখা যাবে মে মাসে। মোহনবাগানের হোম ম্যাচ 7টা আর ইস্টবেঙ্গলের 9টা। এই নিয়ে অবশ্য কোনো প্রশ্ন তোলেনি মোহনবাগান সুপার জায়ান্টস। এতে তাদের মাথা ব্যথা নেই, এমনটাই জানালেন মোহনবাগানের সহসভাপতি প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য। তিনি মনে করেন দুই দলই আইএসএলে আগে হোম ম্যাচ হেরেছে। ইস্টবেঙ্গল মোহনবাগানের তুলনায় বেশি, তাই তুলনামূলকভাবে তাদের সাফল্যও কম। ছুটি হয়ে গেছে এবং এটা অফিসিয়াল ছুটি কিনা তাও বলতে পারবো না, আমরা নেটে দেখি। এবং অফিসিয়াল ছুটি যদি এটাও হয়, মোহনবাগানকে যদি 7টা দেয় আর ওদের যদি 9টা দেয়, মোহনবাগান তো এটা নিয়ে কোনো প্রশ্ন তোলেনি। তুলেছে কি? কোনো খবর নেই, আমার কাছে তো খবর নেই।
আর খেলতে যখন হবেই সিঙ্গেল লিস্ট, এবং এবারে কোনো নকআউট ব্যাপার নেই, প্রতিটা ম্যাচই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘরের মাঠে এর আগেও ইস্টবেঙ্গল হেরেছে, মোহনবাগানও হেরেছে। আইএসএল এর ইতিহাসে ইস্টবেঙ্গলের হারটা একটু বেশি মোহনবাগানের থেকে, সুতরাং সেই অর্থে তাদের সাফল্যও কম আছে। এদিক থেকে আমি বলতে পারি ওটা কোনো ব্যাপার না। ইস্টবেঙ্গল মোহনবাগান দুটো দলই এবার চ্যাম্পিয়নশিপের জন্য খেলবে, এবং তাদের সাথে গোয়া এবং বেঙ্গালুরু এবং তারপরে নর্থ ইস্ট এরাও বড় প্রতিদ্বন্দ্বী হিসাবে এদের সামনে দাঁড়াবে। তা আমার মনে হয় এটা নিয়ে আর বিতর্ক করে আর কোনো লাভ নেই। লিগটা শুরু হচ্ছে, সেটাই হোক। আবার নতুন করে বিতর্ক তৈরি করে আবার ছুটি চেঞ্জ করতে গেলে অসুবিধাজনক কিছু যেন আর না হয়। আর মোহনবাগান কোনো সময় কোনো বিতর্কের মধ্যে যেতে চায় না। আসন্ন আইএসএল মরশুমে চেন্নাইন এফসির মাঝমাঠের দায়িত্ব সামলাবে বেঙ্গালুরু এফসির প্রাক্তন নাম্বার 10 আলবার্তো নোগুয়েরা। আইএসএল এর অনিশ্চয়তার জন্যই ক্লাব ছেড়েছিল আলবার্তো। এবার 14 ফেব্রুয়ারি থেকে আইএসএল এর নতুন মরশুম শুরুর খবর পেয়েই ফের ইন্ডিয়ান ফুটবল সার্কিটে ফিরলেন তিনি। চেন্নাইয়ে যোগ দিয়ে আলবার্তো জানান নতুন চ্যালেঞ্জের জন্য তিনি প্রস্তুত। ক্লিফোর্ড মিরান্ডার সাথে আগে কাজ করার অভিজ্ঞতা থাকায় তিনি মুখিয়ে আছেন এবছরের আইএসএল মরশুমের জন্যে। ইস্টবেঙ্গলের দীর্ঘদিনের স্ট্রাইকার সমস্যার সমাধানে কিছুদিন আগেই দিয়াগো মরিসিওকে দলে নেওয়ার চেষ্টা করেছিল লাল হলুদ শিবির, তবে পারস্পরিক বনিবনা না হওয়ায় সেই আলোচনা এগোয়নি। এরপর ব্রাজিলিয়ান ফরওয়ার্ডকে ঘিরে সক্রিয় হয় আইএসএল এর নবাগত ক্লাব ইন্টার কাশি। শোনা যায় কথাবার্তা অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছিল। এবার সেই মরিসিওকে দলে ফেরাতে মাঠে নেমেছে চেন্নাইন এফসি ও আরও একটি আইএসএল এর ক্লাব। আইএসএল প্রায় নিশ্চিত হওয়ায় দল গঠনের তোড়জোড় শুরু করেছে ক্লাবগুলি, পিছিয়ে নেই চেন্নাইও। শেষ পর্যন্ত এই ব্রাজিলিয়ান ফরওয়ার্ড আদেও আইএসএলে আসে কিনা আর এলে কোন জার্সিতে তাকে দেখা যাবে সেটাই এখন দেখার। আইএসএল এর সূচি এক প্রকার নিশ্চিত হয়ে গিয়েছে, তবু আটকে রয়েছে দুটো জায়গায়। এক, বেশ কিছু ক্লাবের ভেন্যু এখনও নিশ্চিত হয়নি, আর দুই, সম্প্রচার সত্ত্বেও চূড়ান্ত নয়। তারই মধ্যে 27 জানুয়ারি অনুষ্ঠিত হয়ে গেল এআইএফএফ এর কর্তাদের সঙ্গে আই লিগ ক্লাব জোটের যৌথ মিটিং। সেই মিটিংয়ের বিষয়বস্তু 28 জানুয়ারি পাঠানো হয়েছে এআইএফএফ এর এক্সকো মেম্বারদের। ফেডারেশনের এক্সকো মেম্বাররা সবুজ সংকেত দিলেই আই লিগের কাজ শুরু করে দেবে আই লিগ ক্লাব জোট ও ফেডারেশনের তৈরি করা কমিটি মেম্বাররা। আসন্ন মরশুমের জন্য কেমনভাবে অনুষ্ঠিত হবে আই লিগ, আর কেই বা চালাবে এই লিগ, লিগের পরিকাঠামোই বা কী হবে, ইত্যাদি ইত্যাদি। আই লিগের যে ফ্রেমওয়ার্ক তৈরি করা হয়েছে সেই মতো। তবে আপাতত ঠিক হয়েছে 21 ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে আই লিগ 2 পর্বে। প্রথম পর্বে রাউন্ড রবিন লিগ হবে, এতে প্রত্যেকের সঙ্গে প্রত্যেক ক্লাব খেলবে। প্রথম 6টি দল খেলবে চ্যাম্পিয়নশিপ রাউন্ড হোম অ্যাওয়ে ভিত্তিতে। এক্ষেত্রে রাউন্ড রবিন লিগের পয়েন্ট চ্যাম্পিয়নশিপ রাউন্ডে ক্যারি ফরওয়ার্ড হবে, আর পরের রাউন্ডে নিচের দিকে থাকা 5টি দল রেলিগেশনের জন্য লড়বে সেন্ট্রালাইজ ভেন্যুতে। পুরোটা না হলেও অনেকটা কলকাতা লিগের মতোই। তবে আই লিগের এই ফ্রেমওয়ার্ক মিটিংয়ে আই লিগের সব ক্লাব হাজির থাকলেও ছিল না 3টে ক্লাব, আইজল এফসি, চার্চিল ব্রাদার্স ও চানমারি এফসি। ফেডারেশনের সঙ্গে আই লিগ ক্লাব জোটের এই মিটিংয়ে আই লিগের নাম পরিবর্তন করে ইন্ডিয়ান ফুটবল লিগ করার প্রস্তাবও দেয় আই লিগ ক্লাব জোট। সেই প্রস্তাব পাঠিয়ে দেওয়া হয়েছে ফেডারেশনের এক্সকো মেম্বারদের। ওদের সবুজ সংকেতের উপরেই যে নির্ভর করছে কত দ্রুত শুরু হবে 2025-26 মরশুমের আই লিগ। সন্তোষ ট্রফির চতুর্থ ম্যাচে পিছিয়ে থেকে শেষ মুহূর্তে ড্র করল সঞ্জয় সেনের বাংলা দল। ধেমাজির সিলাবাথা স্টেডিয়ামে তামিলনাড়ুর বিরুদ্ধে নামে বাংলা। প্রথম অর্ধে গোলশূন্য ড্র থাকার পর দ্বিতীয় অর্ধের 61 মিনিটে 1 গোলে এগিয়ে যায় তামিলনাড়ু। এরপর আক্রমণের ঝাঁজ বাড়ায় বাংলা। ম্যাচের শেষ 10 মিনিটে সুজিত সাধু সমতায় ফেরান বাংলাকে। বাংলা গ্রুপের শেষ ম্যাচ খেলবে আগামী শুক্রবার অসমের বিরুদ্ধে। ম্যাচটা দেখো আমাদের কাছে ফার্স্ট হাফে বিশেষ করে কঠিন করে তুলেছিল। মানে ক্রেডিট দেবো তামিলনাড়ুকে, যেরমভাবে তারা প্রেশার ক্রিয়েট করেছে আমাদেরকে ব্যাকফুটে ফেলে দিয়েছে, এটা বলতে কোনো দ্বিধা নেই। এবং আমি অজুহাত দিচ্ছি না, আমরা এই মাঠে প্রথম খেলছি যেখানে তামিলনাড়ু 2টো ম্যাচ খেলেছে, তো একটুখানি আমাদের মাঠে অ্যাডজাস্ট করতে অসুবিধা হয়েছে, কিন্তু সেটা কখনোই এক্সকিউজ হতে পারে না। কিন্তু দ্বিতীয়ার্ধে আমাদের ছেলেরা যথেষ্ট ভালো খেলেছে, ঘুরে দাঁড়িয়েছে, এবং যে গোলটা করেছে দ্যাট ওয়াজ এ ব্রিলিয়েন্ট গোল, মানে একটা গালে থাপ্পড় মারার মতো একটা ব্যাপার। এবং সেই জায়গা থেকে গোল খেয়ে ঘুরে দাঁড়াতে পারে কিনা ছেলেরা, সেটাও আমার কাছে একটা ইন্টারেস্টিং ছিল। কিন্তু মানে ছেলেরা প্রেশার ক্রিয়েট করেছে, আলটিমেটলি গোল করেছে,
আবার আরেকটা গোলও করে দিতে পারতো। এবং শেষ 15 মিনিট আমার যেটা খেলা দেখে মনে হয়েছে তামিলনাড়ু স্ট্রাগল করেছে, কারণ এত তারা অল আউট এসছে যে শেষ পর্যন্ত তারা খেই রাখতে পারিনি। সেই জায়গায় আমরা একটুখানি বেটার, মানে মনে হয়েছে যে শারীরিকভাবে আমরা অপোনেন্টের থেকে বেটার এখন। একসময় দেশের 1 নম্বর গোলকিপার থেকে ভারতীয় ফুটবলের ডিরেক্টরের পদ সামলানো সুব্রত পাল এবার কোচিংয়ের জন্য অংশ নিচ্ছেন এআইএফএফ আয়োজিত এএফসি প্রো লাইসেন্সিং কোর্সে। তার সাথে অংশ নিচ্ছেন সমীর নায়ক, জোবল আঞ্চেরি, মহেশ অ্যান্থনি অ্যান্ড্রুস, ক্রিসপিন ছেত্রীরা। বেঙ্গালুরু সাউথ ইউনাইটেড এফসিতে 23শে জানুয়ারি শুরু হয়ে এই কোর্স চলবে 1 ফেব্রুয়ারি পর্যন্ত। 13 গিটে আটকে চ্যাম্পিয়ন্স লিগ রাউন্ড রবিনের শেষ দিনে 8টি ক্লাবের ভাগ্য ঝুলছে একসঙ্গে। আর্সেনাল ও বায়ার্ন মিউনিক আগেই নিশ্চিত, 16 পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ ও লিভারপুল এগিয়ে, 5-এ টটেনহ্যাম। তবে 6 থেকে 14 নম্বর পর্যন্ত পিএসজি, নিউক্যাসল, চেলসি, বার্সেলোনা, স্পোর্টিং, ম্যান সিটি, অ্যাথলেটিকো ও ইন্টার সবারই পয়েন্ট 13, ফারাক কেবল গোল পার্থক্যে। শেষ ম্যাচের ফলই ঠিক করবে প্রথম 8-এ কারা যাবে। নজর থাকবে মরিনিও ও আরবেলোয়ার দ্বন্দ্বে, যদিও বেনফিকার বড় চমক দেওয়ার সম্ভাবনা খুবই কম। সেপ্টেম্বরে 7 জন বিদেশি বংশোদ্ভূত খেলোয়াড়কে 1 বছরের জন্য বরখাস্ত করেছে ফিফা। মালয়েশিয়ার পূর্বপুরুষ বলে দাবি করে মিথ্যে নথি জমা দেওয়ার জন্য মালয়েশিয়ার ফুটবল অ্যাসোসিয়েশনকে 4 লাখ মার্কিন ডলার জরিমানা করেছে। মালয়েশিয়ার ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ইউসুফ মাহাদি পুরো নির্বাচন কমিটিকে বুধবার পদত্যাগ করার কথা বলেছেন। বিশ্বজুড়ে 22 গজের নানান রকম খবর, ক্রিকেটের সেই সমস্ত খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লিগ ছক্কা। বৃহস্পতিবার হরিয়ানার বিরুদ্ধে 4 স্পিনারে খেলবে বাংলা। কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেও হরিয়ানার বিরুদ্ধে এই ম্যাচকে একেবারেই হালকাভাবে নিচ্ছে না বঙ্গ শিবির। সেভাবেই দল সাজাচ্ছেন বঙ্গ ক্রিকেটের কোচ লক্ষ্মীরতন শুক্লা। তাই তাদের জয়ের ধারা অব্যাহত রাখতে 4 স্পিনারেই মাঠে নামছে বাংলা দল। সেভাবেই হলো শেষ মুহূর্তের প্রস্তুতি। গত ম্যাচে দুরন্ত পারফরমেন্স দেখিয়েছিলেন সুদীপ, অভিমন্যু ঈশ্বরন থেকে সুদীপ ঘরামিরা। আপাতত সেই জায়গায় কোনো রকম বদল আনছে না বঙ্গ ব্রিগেড। অনূর্ধ্ব 19 বিশ্বকাপে সুপার 6-এর ম্যাচে জিম্বাবুয়েকে 204 রানে হারালো ভারত। প্রথমে ব্যাট করে 8 উইকেটে 352 রান করে ভারতের অনূর্ধ্ব 19 দল। বিহান মালহোত্রার অপরাজিত 109 রানের ইনিংসের ওপর ভরসা করে বড় রান তোলে ভারতীয় দল। জবাবে জিম্বাবুয়ের ইনিংস শেষ হয় 37.4 ওভারে 148 রানে। এই জয়ের পর সেমিফাইনালে ওঠার সম্ভাবনা আরও বাড়ল 5 বারের চ্যাম্পিয়ন ভারতের। আগামী রবিবার ভারতের প্রতিপক্ষ পাকিস্তান। আইসিসি অনূর্ধ্ব 19 বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে আসন্ন ম্যাচকে আর 5টা ম্যাচের মতোই দেখছেন ভারতের অধিনায়ক আয়ুষ মাত্রে। 1 ফেব্রুয়ারি সুপার 6 পর্বে চিরপ্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি হওয়ার আগে স্পষ্ট বার্তা তার, অতিরিক্ত আবেগ বা চাপ নয়, প্রস্তুতি ও পরিকল্পনাই একমাত্র লক্ষ্য। আয়ুষের মতে ভারত পাকিস্তান ম্যাচের আলাদা উত্তেজনা থাকলেও মাঠে নামার পর সেটাকে বাইরে রেখে ঠান্ডা মাথায় নিজেদের ক্রিকেট খেলাই আসল চ্যালেঞ্জ। চলতি টুর্নামেন্টের টানা 4 ম্যাচ জিতে দারুণ ছন্দে রয়েছে ভারত। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজের শেষ ম্যাচে 53 রানে জয় হয়েছে ইংল্যান্ডের। 2-1 এই ম্যাচ সিরিজ জিতেছে হ্যারি ব্রুকের নেতৃত্বাধীন ইংল্যান্ড। জয়ের বড় অবদান রয়েছে অভিজ্ঞ ক্রিকেটার জো রুটের। 108 বলে 111 রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জয় এনে দিয়েছেন। ইংল্যান্ডের হয়ে ওডিআই ক্রিকেটে 20তম সেঞ্চুরি করলেন জো রুট। এই ফরম্যাটে ইংল্যান্ডের কোনো ক্রিকেটার এর আগে 20টি সেঞ্চুরি করেননি। WPL এর হাড্ডাহাড্ডি ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে 3 রানে হারালো গুজরাট জায়ান্টস। প্রথমে ব্যাট করে গুজরাট করে 9 উইকেটে 174 রান। জবাবে 8 উইকেটে 171 রান দিল্লির। কাজে এলো না ব্যাট হাতে নিকি প্রসাদের লড়াই। শেষ ওভারে 2 উইকেট নিয়ে গুজরাটের জয়ের নায়ক হন সোফি ডিভাইন। ফুটবল ক্রিকেটের বাইরেও খেলার দুনিয়ায় রয়েছে আরো নানা রকমের খবর, আর সেই সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইং প্লে। অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষদের কোয়ার্টার ফাইনাল থেকে ইনজুরির কারণে নাম প্রত্যাহার করে নেন ইতালির লরেঞ্জো মুসেত্তি। জকোভিচের বিপক্ষে 6-4, 6-3, 1-3 ব্যবধানে এগিয়ে থাকলেও পায়ে ইনজুরির জন্য তৃতীয় সেটে মাঠ ছেড়ে দেন তিনি। ফলে সেমিফাইনালে নিজের জায়গা করে নেন নোভাক জকোভিচ। বুধবার মেলবোর্ন পার্কে অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে 6 বারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন ইগা সোয়াটেককে হারিয়ে সেমিফাইনালে উঠে গেল এলেনা রাইবাকিনা। দ্বিতীয় সেটে দুর্দান্ত পারফরমেন্সের জেরে 7-5, 6-1 ব্যবধানে ইগা সোয়াটেককে হারিয়েছে রাবাইকিনা।
মন্তব্য, আর সেই সব মন্তব্যের কোলাজ নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন। রোহিতের সঙ্গে কাজ করা খুব সহজ ছিল। সাদা বলের ক্রিকেট দ্রুত বদলাচ্ছিল। কোনো কোনো সময় রোহিত নিজেই দ্বন্দ্বে পড়ে যেত, আবার নিজেই পথ দেখাতো। যখন অধিনায়ক নিজেই ঝুঁকি নিয়ে খেলতে চায় তখন বাকি সকলের কাজ সহজ হয়ে যায়, এমনকি কোচের কাজও। দলের জন্য সবকিছু ত্যাগ করতে রাজি ছিল ও। প্যারালাল ঝলক আজ এ পর্যন্তই। খেলার দুনিয়ার সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালাল ঝলক প্রতিদিন রাত 10টায়।